দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি গতকাল যে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে, সে হামলার প্রতিবাদে আজ এখানে মানববন্ধন চলছে। আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যে মানববন্ধন চলছে সেটি। যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসদুজ্জামান লিমনের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসেন জিহাদ সহ পেশাগত দায়িত্ব চলাকালীন সময়ে যে হামলা হয়েছে সেই প্রেক্ষাপট ধরেই এখানে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ও সচেতন জনতা কক্সবাজারে মানববন্ধন করছে। আমরা সরাসরি সংযুক্ত আছি এবং আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এই মানববন্ধনটি। কিন্তু বাস্তবতা হচ্ছে যমুনা টেলিভিশন 2024-এর আন্দোলনে তার পেশাগত দায়িত্ব পালন করেছে। সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে চেয়েছে। সরকার যমুনা টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, কিন্তু আমরা যারা যমুনা টেলিভিশনের মাঠকর্মী ছিলাম, আমরা সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত মাঠে ছিলাম এবং সর্বোচ্চ কভার করার চেষ্টা করেছি সব মিডিয়ার পাশাপাশি। কিন্তু অনেক মিডিয়াকে চেপে রাখা হয়েছে, তারা কাজ করতে পারে না। কিন্তু যমুনা টেলিভিশন সেক্ষেত্রে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে ছিলাম বিদায় আজকে যমুনা টেলিভিশনকে সবাই বিভিন্নভাবে ঘোষিত করছে। বাস্তব হচ্ছে যমুনা টেলিভিশন তার পেশাগত দায়িত্ব পালন করেছে, শুধু অন্য কিছু না। এখানে পেশাগত দায়িত্বের বাইরে যমুনা টেলিভিশন এই 24-এর আন্দোলনে নিজের উদ্যোগে কোনো ভূমিকা পালন করে নাই, এটা আমি হলফ করে বলতে পারি। কারণ আমার পেশাগত যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করছি, আমার সহকর্মীরাও একইভাবে। আজকে আমাদের এই আন্দোলনে যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন, সাংবাদিক সহ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত 24 আগস্টের আন্দোলনের পর থেকে এখন অক্টোবর প্রায় 1 বছর পার হয়ে গেছে। আজকে সাংবাদিকতা এক প্রকার মুক্ত সাংবাদিকতা করা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, পুলিশের হামলা হচ্ছে, সন্ত্রাসীরা উৎপাত ওঠে। টেলিভিশন সাংবাদিক যমুনা টেলিভিশন শুধু বিভিন্ন জায়গায় যারা পেশাগত দায়িত্ব পালন করে তাদের উপর হামলা করছে, সেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখানে এই মুহূর্তে আরো উপস্থিত হয়েছেন আমাদের কক্সবাজারের সবার পরিচিত দৈনিক জনসংযোগ পত্রিকার বেশ কয়েকজন রিপোর্টার এখানে উপস্থিত হয়েছে। তারপরে আমাদের দৈনিক সংবাদের সম্পাদক আমানুল্লাহ ভাই, তারপরে বাংলা টিভির আমিন ভাই সহ আরো বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমিন ভাই কয়েকটি আসবেন। আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের আমার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনার জন্য জুমার দলে তেমন ওই জুমারের দিয়ে নেই। দেবী অনেকে দেবো অংশ হিসেবে চট্টগ্রামে হামলা করা হয়েছে। আমরা
আমরা কিছুটা তাদেরকে বাধ্যুক্ত করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তাদের জায়গা থেকে স্বচ্ছতা দিয়ে তাদের যে গণতন্ত্রের যে স্বচ্ছতা, যে সংবাদগুলো তাদের প্রচার করা উচিত ছিল তারা ততটুকু প্রচার করেছে এবং সমাজ সমাজ প্রচার করেছে। এই জন্য টেলিভিশনের স্ট্রাইকিং করতে আজকে আমাদের রয়েছে। আমরা কোথায় আছি, আমরা কোনখানে আছি, কেন এসব হচ্ছে, আমাদেরকে চিন্তা করা দরকার। আমাদের যে তার জায়গা থেকে একটু ছাড়াই যদি সাংবাদিকরা লাঞ্ছিত হয়, আহত হয়, মারধরের শিকার হয়, তাহলে এই সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? আমরা এই বিচার চাই। আমরা কোন এখানে রাজনৈতিক ভাবে কাউকে হেরফের করার জন্য, সরকারি কোন দপ্তরকে হেরফের করার জন্য দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি এই যে সাংবাদিককে, একজন রিপোর্টারকে, একজন সংবাদকর্মীকে যে মারধর করা হয়েছে, কেন মারধর করা হয়েছে সেটি প্রতিবাদ করতে আমরা দাঁড়িয়েছি। সংবাদ সুযোগ্য আমরা বেশি কিছু করবো না। আমরা শুধু বলতে চাই এই ঘটনা সুস্থ তদন্তের মাধ্যমে যিনি ঘটিয়েছেন এই ঘটনা তার কোনো ব্যবস্থা নেওয়া হয়, তার কোনো ব্যবস্থা নেওয়া হয় এবং তার কোনো মাধ্যমে তাকে যে শাস্তি আমরা হয় তাকে প্রদান করা হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা। আসলে এসব মানববন্ধন কিংবা সমাবেশের উপস্থিত হইতে প্রাকৃতিক সাংবাদিকদের যে ভূমিকা, সাংবাদিকদের যে প্রতিষ্ঠাটা সেক্টরে সবসময় গণমাধ্যমকে সাংস্কৃতিক করে মানার যে প্রচেষ্টা এখন অব্যাহত আছে, সেটার জন্য খুব খুশি আমরা মর্মাহত। আমরা তো এমন স্বাধীনতা চাইনি যে স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা থাকবে না, যে স্বাধীন দেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না, চলাফেরা করতে পারবে না, মানুষের কথা তুলে ধরতে পারবে না। আর সাংবাদিকরা রাষ্ট্রের সেসব ঘটনা দিতে গেলে তারা মানুষের শত্রুশূল হয়ে পড়ে। এটা কিন্তু আমাদের সব থেকে বড় অপরাধ। আমরা কেন অপরাধের কথা বলি, কেন দুর্নীতির কথা বলি, কেন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম করে তুলি, কেন আমাদের বলা চলতেই থাকে এসব অপরাধের বিরুদ্ধে। সারা দেশের নিয়ে আজকে 10 যাকে আহত করা হয়েছে তার পক্ষে মানববন্ধন। আজকে এই মানববন্ধনে আমি অংশ নিতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। আমরা আজকে এই মানববন্ধন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সুস্থার করতে আওয়াজ করব। শুধুমাত্র দেশের সাংবাদিক নির্যাতন বন্ধ হোক, সাংবাদিকতাকে আগের নিয়েই স্বাধীনতা দেওয়া হোক, সাংবাদিকতাকে কোন অপরাধী গান করার হিসেবে ব্যবহার করে যাতে তার না পাই সেদিকে আমাদের সজাগ লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকের সমাবেশে আমরা আমাদের যে জনগণের যাকে নির্যাতন করা হয়েছে, হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, আমরা তার যথাযথ বিচার দাবি করছি এবং অপরাধীদের দ্রুত বিচার না চাইলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিনিময়ে অনুরোধ জানিয়ে আমরা সংক্ষিপ্ত সাংবাদিকবৃন্দ, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে কক্সবাজার প্রেস ক্লাবের
আমরা আপনাকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মমতাজুল উদ্দিন বাহারি মহোদয়ের বিশেষ একটা কাজ থাকায় আমরা ওনার বক্তব্য এখনই শুনতে চাই বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের পক্ষ থেকে। আজকে মানব বন্ধনে উপস্থিত আমার ভাইয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মী সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সুদীজন যারা গণমাধ্যমকে ভালোবাসে সাংবাদিক প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে সভাপতি মেলা হয়েছি নিশ্চয়ই আপনারা জানেন, ইতিমধ্যে বক্তারা যারা বক্তব্য রাখছেন নিশ্চয়ই বিস্তারিত হয়েছে, আমি সেদিকে যাব না। আমি যেটা বলার চেষ্টা করবো সেটি হচ্ছে বাংলাদেশে আমরা 15 বছর কথা বলতে পারিনি, লেখতে পারিনি। আমরা একটা দলদাস মানে দলদাস পরিমাণে বসি, উপায় ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরকে হয় মারা হচ্ছে, তাদের গুণ করা হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, তাকে মামলা দিয়ে গামলা করা হয়েছে। এখন 24শে জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার একসাথে রক্ত দিয়ে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, সেই স্বাধীনতার পরে এখনো কিছু দালাল আওয়ামী লীগ সরকারের হাসিনা তৈরি করে কিছু দালাল প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। এটা ধরেন পিসিএস স্টেটমেন্ট এখানেও যেমন আছে, সচিবালয়ে আছে, পুলিশে আছে, সেনাবাহিনীতেও আছে, র্যাবে আছে। এখন আমরা কি দানবের দাসত্ব আরো কতদিন আমাদের করতে হবে? না, আমরা দানবের দাসত্ব হতে পারি না। প্রয়োজন আমরা জীবন দেবো, রক্ত দেবো, এই দানবকে আমরা ঠেকাবো। পুলিশ কমিশনার বা পুলিশ অফিসার চট্টগ্রামে তার এত দুঃসাহস, এত বড় স্পর্ধা, একটা সাংবাদিককে ধরে মারধর করবে, লাঠি দেবে, পিঠ দেবে, ঘুষি দেবে, তাকে এই ক্ষমতা দিল কে? নিশ্চয়ই রাষ্ট্র দেয়। তাহলে ঘটনা কি? ঘটনা হলো সে অবশ্যই শেখ হাসিনার দানব, শেখ হাসিনার উপর থেকে সে ছেড়েছে। তাকে আলাদা বলল, যদি যুগান্তর বা যুবক জমনা টেলিভিশনের সাংবাদিক অন্যায় করে থাকেন, গণমাধ্যম অন্যায় করে থাকেন, তাহলে আপনি অ্যারেস্ট করতে থাকেন। অ্যারেস্ট করে আপনি আন্দোলন দিয়ে দেন, তদন্ত করা হোক। যদি সাংবাদিক তদন্ত প্রমাণ করে দোষী, তার শাস্তি হোক। আমার এখানে কোনো আপত্তি নেই, কারণ আমি সাংবাদিক বলে যা আমি তা করবো তাও হবে না। কিন্তু আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি, অথচ আমাকে আপনি থানায় বলে নিয়ে আমাকে মারধর করবেন, লাঠি দেবেন, ঘুষি দেবেন, পিল দেবেন, এই ক্ষমতা আপনাকে কে দিল? তাহলে বুঝে গেল আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। আপনাকে পুলিশ অফিসার বলতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। আমরা কোনো জানোয়ার আমরা আর দেখতে চাই না। জানোয়ারের ইচ্ছে এখন বাংলাদেশ হল জনগণের তরুণের ছাত্র বাংলাদেশ। এখানে আমার মাস্তানি করে বলবো, আমরা পুরো পুলিশ বাহিনীকে ছেড়ে বসি। পুলিশ বাহিনী আমাদের সেবা করে, সেবায় নিয়োজিত, মানুষের সেবায়, সমাজের সেবায়, আইনশৃঙ্খলায় পুলিশ নিয়োজিত। পুলিশ বাহিনী যদি আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমার দুঃখ হলো এই মাস্টারের বিরুদ্ধে, এই মাস্টারের যতক্ষণ শাস্তি হবে না। আমরা চাই আজকে এই মানব বন্ধুকে, এই মাস্টারকে অবিলম্বে বরখাস্ত করা হোক, তাকে বরখাস্ত করা হোক এবং তদন্ত করে দোষী প্রমাণ করলে তার কঠোর শাস্তি করা হবে। না হলে তিনি যেমন যমুনা টেলিভিশনের সাংবাদিককে হেনস্থা করেছেন, মারধর করেছেন, ঠিক একসাথে আরেকজন থানা বসি অথবা অফিসার অথবা কনস্টেবল সেও এটা সুযোগ দেবে। বলছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক বেশি লাঠি দিছি, কিছু তো হয় না, তাহলে তুমি বিষয় করি হবে।
পিটতে পারি, মারতে পারি, তুমি করতে গায়ে এইভাবে আমরা প্রত্যেকে নিরাপত্তা এমনিতে বলছি আতঙ্কে আছি। আমি আজকে এই সমাবেশ থেকে সম্পূর্ণ এই সমাবেশ থেকে সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে বলতে চাই যে আমরা আর রাজত্ব করতে পারি না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দয়া করে এই পুলিশ অফিসার, এই যে পুলিশের নামে পুলিশ অফিসের কলঙ্ক যে জানুয়ারিকে এই অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হোক, তাকে আইনে আঘাত নেওয়া হোক এবং আইন তার নিজস্ব গতিতে চলুক। আমরা সুশাসন চাই আর প্রশাসন চাই না। আমাদের অনুমতি জানাচ্ছি, আমাদের সবার প্রোগ্রামে আসছি। আর আমার জন্য দোয়া দিয়ে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আপনি আমাদের চমৎকার অনুপ্রেরণা যোগালেন। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের বিক্ষোভ সমাজের পক্ষ থেকে যারা অত্যাধুনিক বাড়ি মধ্যে আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আয়োজনের সভাপতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন এটিএম বাংলার কক্সবাজার প্রতিনিধি শাকিল মজিদ, সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা সভাপতি নুরুল আমিন হেলালি, অসংখ্য সাংবাদিক নেতৃবৃন্দ। এবারই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক মিশ্র দাসগুপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। শুভেচ্ছা। আজকে জুলাই আন্দোলনের সেই জুলাই আন্দোলনের সময় আমাদের পাঁচ ভাইয়ের যে রক্ত, সেই রক্তের দাগে আমরা জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি সারা দেশে সাংবাদিকদের উপরে হামলা বেড়েছে। আমরা যখনই কারো কোনো অন্যায় তুলে ধরতে যাই, তখনই আমাদের উপর হামলা হচ্ছে। আওয়ামী লীগ আমরা দেখতে পেয়েছি সাংবাদিকদের কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল আইসিটি আইন করে। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে সাংবাদিকদের উপরে সরাসরি হামলা হচ্ছে। চট্টগ্রামে আমরা যে ঘটনা ঘটেছে কিছুদিন আগে, কালের মধ্যে আমাদের সহকর্মী মৃত্যুদাকে সরাসরি হুমকি দিয়েছে একটা কেন্দ্রীয় বাহিনী, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে নাকি সরাসরি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। আমরা বলছি কেন সাংবাদিকদের উপরে হামলা, কেন সাংবাদিকদের উপরে কন্ট্রোল, সাংবাদিকদের কন্ট্রোল করার এই চেষ্টা। সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই চতুর্থ স্তম্ভকে নিয়ে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, চট্টগ্রামের সেই পুলিশ কর্মকর্তা কেন কোনো এখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, সাংবাদিকদের উপরে হামলাকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। বক্তব্য রাখবেন সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা সভাপতি নুরুল আমিন হেলালি। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ কর্মকর্তারা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত সাংবাদিকবৃন্দ, শ্রমিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কর্মকর্তার পক্ষ থেকে আমি সবাইকে আজকের এই মানববন্ধনের সাথে বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক সংস্থা কর্মকর্তার সহমতি প্রকাশ করেছেন। কেননা আপনারা জানেন সেই 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, এরপর থেকে অগ্রগতি প্রতিনিয়ত সাংবাদিক
সুপ্রতিষ্ঠিত 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার গণপ্রস্থানের মাধ্যমে আমরা ফেসিস শিক্ষার কাজে বাংলাদেশকে বিজয় করেছি। আর শিক্ষার্থীদের যে কাজটা আমরা আন্দোলন করছি ওটা থেকে শুরু হলে পরবর্তী যেটা কনভার্ট ছিল বিভিন্ন দফা করে সেই পর্যন্ত আমরা এক দফার মাধ্যমে তাকে প্রদান করি। আমরা সবাই অবগত আছি বিভিন্ন ফেসিস্ট আমলে কিভাবে কারো আইন সোয়ান থেকে শুরু করে বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে কিভাবে সাংবাদিকদেরকে গণহত্যা হত্যা করেছিল, কিভাবে সাংবাদিকতাকে তারা মুখ চেপে ধরেছিল। ঠিক 24 গণহত্যার পরবর্তীতে বাংলাদেশে আজকে যদি সাংবাদিকদেরকে লাঞ্ছনা শেখানো হয়, আজকে যে সাংবাদিকরা তারা মুক্তভাবে তাদের কণ্ঠ চালাতে না পারে, তারা মুক্তভাবে তারা লিখতে না পারে, এটা হচ্ছে 24 জুলাই আগস্ট গণহত্যার ব্যর্থতা। আমি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বলে এসেছি, বর্তমান ইন্টারিম আমরা ছাত্র জনতা যে আশায় বর্তমান ইন্টারিমকে আমরা ক্ষমতার মধ্যে বসিয়েছিলাম, এই বর্তমান ইন্টারিম সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আজকে সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে আজকে সাংবাদিক ভাই বোনদের আজকে নিরাপত্তা প্রদান, আজকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, আমাদের স্বাধীনতার জন্য যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি তার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তা দিতে ব্যর্থ হয়েছে ইন্টারিম। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আজকে মানববন্ধন থেকে যে সমস্ত সাংবাদিকদের উপর একটা হামলা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে যাচ্ছি। আমাদের এবারে আমাদের আন্দোলনের সংগঠিত শুভেচ্ছা বক্তব্য আছে জুলাই আন্দোলনের আরেক অন্যতম সহযোগিতা তাসবিজুর রহমান। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আপনারা জানেন আমাদের সংবাদপত্র হচ্ছে আমাদের সমাজের দরকার। সমাজের যত অনীতি সরকার এবং জনগণের মাঝ থেকে যে সেতু হিসেবে কাজ করা দরকার সেটা হচ্ছে সাংবাদিকরা। আমরা বিগত সময় দেখেছি সংবাদ মাধ্যমকে কিভাবে কুক্ষিগত করা হয়েছে। বিগত 17 বছরে সাংবাদিককে সাংবাদিকতা করতে দেওয়া হয়। বিভিন্ন মেধা মাধ্যম থেকে নেগেটিভ প্রদান করার পর সেই নেগেটিভের ভিত্তিতে সংবাদ মাধ্যম কাজ করত। যারা এই নেগেটিভের মেধা মাধ্যমের কাছে মাথা হয়নি তাদেরকে লিগাল সিকিউরিটি আইন বিভিন্ন আইনে তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। যারা হয়নি তাদেরকে হয় নির্বাচিত করা হয়েছে, হয় জেল জুলুম এর মাধ্যমে অনেক নির্যাতন করা হয়েছে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় এখনো দেখছি সংবাদ মাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কেন পারছে না? এখনো যারা বর্তমানে বসে আছে, যারা বর্তমান সরকারে বসে আছে, যেসব আমরা যেসব সরকারি কর্মীরা বসে আছে, তারা এখনো তাদের কোনো অবদান রাখতে পারছে না, তারা এখনো তাদের ডিসিশন নিতে পারছে না। সংবাদ মাধ্যম যারা সরকারকে ক্রিটিসাইজ করে, সরকারের কর্মকে ক্রিটিসাইজ করে, যারা জনগণের প্রধানকে তুলে ধরে তাদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে নানাভাবে মনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাদের চাকরি আমরা দেখেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ব্যক্তি সরাসরি এক অপরাধী করে তাদেরকে হুমকি দিয়েছে। আমরা নতুন বাংলাদেশে এমন সাংবাদিকতা করতে চাই না। সংবাদ মাধ্যম হতে হবে একেবারে আয়নার মতো পরিষ্কার। সমাজের যত অনিয়ম ভোগান্তি জনগণের কথা একদম সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। এমন আপনারা যদি আমাদের মতামত টিকিয়ে রাখার জন্য সংবাদ কর্মীদেরকে এভাবে প্রেসারাইজ করে, তাদেরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে, তাদেরকে নির্যাতন করার বন্ধনা পেয়ে যান, বাংলার ছাত্র সমাজ বা ছাত্র জনতা এটা মেনে নেবে না। সুতরাং আমি আজকে এই সমাবেশের প্রস্তুতি আর বলবো না। আমি চাই যে যারা যে কর্মকর্তা এই ঘটনাটা হয়েছে তার সুস্থ দর্শন করব, বিচার আমি কাজ করছি। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু অনুরোধ করবো, আমরা যারা এসেছি সবাই সবাই আমরা লাইনে দাঁড়িয়ে যাবো। ছবি অনুরোধ করা হয়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে যাবো।
দেখানোর চেষ্টা করছিলাম যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়েত ইবনে শাহাদাত এবং ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমনের উপর যে পুলিশের ন্যাক্কারজনক হামলা হয়েছে, এবং তাছাড়া সারা দেশে সাংবাদিকদের উপর কর্মরত অবস্থায় যে হামলা ও নির্যাতনের ঘটনাগুলো ঘটে সে বিষয়ে যে মানববন্ধন আজকে কক্সবাজার বিক্ষুব্ধ সাংবাদিক জনতা করছিল আপনাদের সরাসরি তাই আমি দেখাতে চেষ্টা করছিলাম যে কাব্য পেনওয়া নিউজ। এই মুহূর্তে আমি সরাসরি সংযুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার কক্সবাজার জেলার সেখানে, এবং এখানে যে মানববন্ধনটি চলছিল এখানে যতটুকু আমরা আপনাদের দেখাতে পেরেছি বক্তারা যা বলতে চাচ্ছেন যে কর্মরত অবস্থায় এবং বিগত এত বছর ধরে যে সাংবাদিকদের উপর যে হামলা নির্যাতন এবং যে কাজের মধ্যে যে দায়বদ্ধতা এবং বাধা হয়ে দাঁড়ায় সেসব জিনিসকে কিভাবে সেসব জিনিসকে কিভাবে সরকার প্রশ্রয় দিচ্ছে অথবা সেটা কিভাবে নির্মূল করা যায় এই বিষয়গুলো নিয়েই সাংবাদিকরা কথা বলছিল। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছিলাম আমি কাব্য, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে এখন যে বক্তব্য চলছে এবং যে বক্তারা যেসব বলছেন সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।